লেবু রে, অনেকদিন পরে স্কুল খুললো, একটা গান হয়ে যাক। আজকে গলাটা ভালো নেই, অন্যদিন গাইবো। অন্যদিন আবার কেন? বহুদিন পর আজকে স্কুল খুললো, আজকেই হয়ে যাক। না, আজকে গানটো গাইবো নাই, আজকে মুড নাই। ও লেবু, লেবু একটা গান গাও না। লেবু শোনা, ও লেবু শোনা, একটা গান গাও না। পেঁচি যখন বলল তখন তো একটা গান গাইতেই হবে। কথা দিয়ারে নাগর মেলায় আইলো না, কথা দিয়ারে নাগর মেলায় আইলো না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না। কথা দিয়ারে নাগর মেলায় আইলো না, কথা দিয়ারে নাগর মেলায় আইলো না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না, নাগর ছাড়া মেলা ভালো লাগে না। আরে দাঁড়া রে সবাই, স্যার চলে এসেছে, স্যার চলে এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। আবার আজকে তোরা গান বাজনা শুরু করেছিস তাই না? এই আর বাকিগুলো কোথায় রে? ওরা কি আজকে আসবে না? মে আই কাম ইন স্যার? আয় আয়, এখানে এসে কথা বল। ওই আর একটু দূরে গিয়ে দাঁড়া। কেন স্যার, আপনার কি ছোঁয়াচে রোগ আছে? বক বক বন্ধ কর আর বল, স্কুলের টাইম কটা? 10 AM, মানে সকাল 10টা স্যার। তাহলে তো লেট হলো কেন বল? স্যার, আমার শরীরটা ঠিক নেই স্যার। তোর শরীরটা ঠিকই আছে, তোর মাথাটাই খারাপ। না স্যার, কালকে জ্বর এসেছিল। আচ্ছা, তো জ্বর কিসে করে এসেছিল? টোটোতে করে নাকি মোটর ভ্যানে করে? কি বলছেন স্যার? জ্বর কখনো টোটোতে করে বা মোটর ভ্যানে করে আসে? জ্বর আমার শরীরে এসেছিল। যা এখান থেকে ভাগ, তুই জায়গায় গিয়ে বস আর একটু অপেক্ষা কর, তারপর দেখবি তোর শরীরে থাপ্পড়, ঘুষি, চর সবকিছুই এক এক করে আসবে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। দেখলি, গানটো না গাইলেই ভালো হতো, মাস্টারটো কেমন রাগে গেল। মে আই কাম ইন স্যার? এই হাবলু, তোরা তো লেট হলো কেন রে? স্যার, আজ সকালে আমার ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেল। ওহো, ভেরি স্যাড, ভেরি স্যাড। সরি সরি সরি, খুবই দুঃখের কথা। তাহলে তুই স্কুলে এলি কেন? একদম 13 দিনের জন্য ছুটি নিতে পারতি, একদম শ্রাদ্ধ শান্তি নিয়ম ভঙ্গ করে স্কুলে আসতি। স্যার, আমার ঠাকুমা আজ সকালে আমাদের ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেল, এই দুনিয়া ছেড়ে যায়নি। যা ভাগ এখান থেকে, তো সিটে গিয়ে বস। হ্যাঁ, তো আমার গুণধর ছাত্রছাত্রীরা, সকলে মন দিয়ে শোন। সারা বছর তো সবাই আনন্দ ফুর্তি করে কাটালি, সামনেই তোদের পরীক্ষা, এখনো সময় আছে। এবার একটু মন দিয়ে পড়াশোনা কর, যাতে তোরা সবাই ভালো করে একটু টেনে টুনে পাস করতে পারিস। স্যার, আপনি শুধু আমাদের টেনে টুনে পাস করা নিয়ে ভাবছেন, আর আমি তো ভাবছি 95% নম্বর নিয়ে পাস করার কথা। বাবা রে, 95% মার্কস নিয়ে পাস করা তো তোদের দূরের কথা, তোরা অল সাবজেক্ট মিলে 95 পাবি কিনা সেটা নিয়ে ভাব আগে। 95 নম্বর তো স্যার আমার বা হাতের খেল। এই বছর আমাকে 95% মার্কস পেতেই হবে। বাবা বলেছে 95% মার্কস পেলে আমাকে একটা ব্যাটারির সাইকেল কিনে দেবে। আমি ব্যাটারিওয়ালা সাইকেলের কথা ভাবছি স্যার। 95% নম্বর পাওয়ার কথা ভাবছিস? তাও আবার তুই তুই কি দিবা স্বপ্ন দেখছিস? জানিস 95% নম্বর পেতে গেলে কত ঘন্টা পড়াশোনা করতে হয়? কমসে কম 22 থেকে 24 ঘন্টা পড়াশোনা করতে হয়, যেটা তোর পক্ষে একদম অসম্ভব ব্যাপার। স্যার, আমাদেরও আপনি চেনেন না, আমরা পড়াশোনা করে করে একদম বইয়ের পাতা ছিঁড়ে ফেলবো, এমন পড়া পড়বো, পড়ে পড়ে একদম স্কুলের দেওয়াল ভেঙে ফেলবো, পড়ে পড়ে একদম ধোঁয়া উড়িয়ে দেবো, ধোঁয়া। স্যার, আমরা চান দান হাগামুতা বাদ দিয়ে শুধু পড়েই যাব পড়েই যাব। 95% নম্বর পাওয়া আমাদের কাছে একদম জল ভাত। 95% নম্বর পাওয়াটো কোনো ব্যাপারই না। 365 দিন পড়াশোনা করে যদি না হয়, তাহলে আরো 1 সপ্তাহ বেশি গেদে পড়াশোনা করব, তাও 95% নম্বর তো পেতেই হবে। আমি জানি যে পড়ে পড়ে তোরা কত দেওয়াল ভাঙবি আর কত গেদে পড়াশোনা করবি। তোদের একদম আমি হারে হারে চিনি। এখনই যদি আমি জিজ্ঞেস করি
বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি আছে তাই তোরা বলতে পারবি না। স্যার, এটা আবার কোনো কোশ্চেন হলো? বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি আছে? এই কোশ্চেনটা কোনোদিনও পরীক্ষায় এসেছে নাকি আগামী দিনে কখনো আসতে পারে? আপনিই বলুন। স্যার, ঘেট্টু ঠিকই বলেছে। বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি, এই প্রশ্নটা কখনো পরীক্ষায় এসেছে না কখনো পরীক্ষায় আসবে? বাংলা পরীক্ষায় তো প্রশ্ন আসে রচনা লেখো, জীবনী লেখো, চিঠি লেখো, এইসব। হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে। হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে। হ্যাঁ স্যার, ঘেটু আর ফেলু দুজনাই ঠিক কথাটাই বলেছে। স্যার, ফেলু যেটা বললো এটা তো আমি আগেই বললাম। বাংলা পরীক্ষায় রচনা আসে, গল্প আসে, চিঠি লেখা আসে। See clear technical answers. জি, তার আগে তোদের কয়েকটা সিম্পল সিম্পল প্রশ্ন ধরি, দেখি কেমন পারিস। ঘেটু তুই দাঁড়া।